गुड इवनिंग माय डियर स्टूडेंट वेलकम टू शिखो इंडिया जितु इंडिया इंस्टीट्यूट। आजकेर क्लासे आमी तोमादेर कराबो तोमादेर वेस्ट बेंगल माध्यमिक 2026 मैथ्स प्रिपारेशन तोमादेर मैथ्स प्रैक्टिस सेट। ओके आमादेर এই ক্লাস চলবে তোমাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। ওকে তারপর আমরা করব কি তোমাদের টেস্ট পেপার সলভ করব। ওকে তো আজকের ক্লাসে আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই আমার সাথে সাথে এই ক্লাসটি করো এবং কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবে। ওকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে তোমাদের প্র্যাকটিস সেট 1 এর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। এমসিকিউ থেকে রয়েছে এমসিকিউ পার্ট। আমার সাথে সাথে তোমরাও খাতা পেন নিয়ে রেডি হও এবং এক এক করে আমরা কি লিখব, প্রথমে প্রশ্ন লিখব এবং প্রশ্নের সাথে সাথে আমরা কি করব, অ্যানসারটা কি হবে তার সলিউশনটাও জানব। প্রতিটা সেটে থাকবে তোমাদের 15 মার্কস করে। কত নম্বর? 15 মার্কস। এবার আমার অ্যানসার করার আগে তোমরাও কমেন্ট করবে যে তোমরা সেই প্রশ্নের অ্যানসারটা পারবে কি না। ওকে আর যদি আগে পারো তাহলে অবশ্যই করবে এবং অ্যানসারটা কত হলো তা কমেন্ট সেকশনে জানাবে। ওকে ফার্স্ট কোশ্চেনও তোমরা লেখো। হ্যাঁ এক দাগের 1 নম্বর কি বলেছে দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে অপশন এ b ইজ নট ইকুয়াল টু 0 হবে, অপশন বি c ইজ নট ইকুয়াল টু 0, অপশন সি a ইজ নট ইকুয়াল টু 0 এবং অপশন ডি হচ্ছে কোনটি নয়। এবার তোমরা সবাই কমেন্ট করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এক্ষেত্রে কোন অপশনটা কার্যকরী। ওকে চটপট লিখে ফেলো। এবার তোমরা সবাই সলিউশনটা দেখে নাও কি বলছে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটি দ্বিঘাত সমীকরণ হবে কখন? যখন এই প্রশ্নটা থাকবে, অর্থাৎ চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে? 2 হতে হবে। ওকে এটা যখন থাকবে তখন এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। ওকে তাহলে দেখো এর মান যদি আমি কি লিখি 0 লিখি, a ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে এই পুরো প্রশ্নটা কি হয়েছে 0 হয়ে যাচ্ছে। তাহলে সমীকরণটা কি থাকবে bx প্লাস c ইকুয়াল টু 0, যেটা কি না কি bx প্লাস c ইকুয়াল টু 0 যেটা কিনা একটি দ্বিঘাত সমীকরণ নয়। কি হয়ে যাবে তখন? এটা হবে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। ওকে তাহলে এর মান কখনোই শূন্য হবে না। এর মান কখনোই শূন্য যদি না হয় তাহলে এই সমীকরণটা কি হবে? একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে তোমাদের অপশনটা কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে তাহলে অ্যান্সারটা তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখবে ঠিক এইভাবে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কি হবে? অপশন সি a ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। ওকে দ্যাটস ইয়োর অ্যান্সার। দেখে নাও চটপট টুকে নাও। নেক্সট 2 নম্বর অঙ্কটা রয়েছে, এটা মুছে দিলাম। হ্যাঁ
2 নম্বর x স্কোয়ার বাই x ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয়, এবার অপশন এ 0, অপশন বি 6, অপশন সি 0 ও 6 এবং অপশন ডি -6। ওকে, চটপট কমেন্ট করো এই 4টা অপশনের মধ্যে এই সমীকরণটার বীজ বা বীজদ্বয় কি হবে। ওকে, দেখে নাও সলিউশনটা কি হবে। আমরা পরীক্ষার খাতায় যখন যাই তখন চটপট করার ক্ষেত্রে কি করতে পারি, দেখো হঠাৎ করে দেব, খুব তাড়াতাড়ি লিখব এখানে, তাড়াতাড়ি x ইকুয়াল টু 6। তো এখানে কি হলো, অপরে আছে x স্কোয়ার, নিচে আছে x আর একটা x কেটে গেল, দ্যাট ইজ x ইকুয়াল টু 6 এবং তার হরতে আমরা কি করব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার দিয়ে দেবো আর ভাববো কি আমরা 1 নম্বর পেয়ে যাব। এখানে কেবলমাত্র যদি দেখো কি বলছি নেক্সটে, আগে দেখো কিন্তু এটা অ্যাকচুয়ালি কি ঠিক 1 নম্বর পাওয়ার জন্য এটা খুব এক্সট্রিম পয়েন্ট অর্থাৎ এক্সট্রিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে টিচার আমাকে নাম্বার দেবে কি দেবে না। এর সলিউশনটা আর একটা রয়েছে দেখো, যেটা কিনা 100% সত্য, যেটা হচ্ছে x স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6/1 ধরে নিলাম। এবার কোনো গুণ করো, x স্কোয়ার ইকুয়াল টু কি 6x, দ্যাট ইজ x স্কোয়ার, এটা বাম দিকে নিয়ে চলে হলো, তাহলে কি হলো বলো, x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে কমন নাও কি x কমন যাবে, তাহলে কি হলো x ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল কি 0, তাহলে তাদের প্রতিটির মান কি হয় 0 হয়ে যায়, অর্থাৎ কি দাঁড়ায় x ইকুয়াল টু 0 এবং x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। তাহলে x এর কটা মান বেরোলো, এখানে দুটো মান, একটা হচ্ছে কি 0 এবং আরেকটা হচ্ছে 6। তাহলে এবার দেখো যে কেউ এক বন্ধু তোমরা করে এলা বি, অপশন বি, আর এক বন্ধু করে এলা কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এক্সামিনার কার অ্যান্সারটাকে ঠিক দেবে, অবশ্যই তোমরা বলবে অপশন সি ইজ দ্য 100% রাইট অ্যান্সার। ওকে, কিন্তু এইখানে পরীক্ষক তোমাকে নাম্বার দিতে দ্বিধাবোধ করবে। ওকে, দ্যাট ইজ রাইট, এটা করো, এটা শুধু দেখানোর জন্য করলাম। ওকে, দেখে নাও। এবার দেখো 2 নম্বর দাগ নম্বর থেকে থাকছে তোমাদের সত্য মিথ্যা। ওকে, মুছে দিলাম এটা। সত্য মিথ্যা, কোশ্চেন নম্বর 3 কি বলেছে দেখো, বলেছে x ইকুয়াল টু x স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণটির একটি মাত্র বীজ কত 5। এবার বলে দিল এটা সত্য না মিথ্যা,
চটপট বলে ফেলো। তাহলে আমরাও আনন্দের বশবর্তী হয়ে এখানে কি করি যে আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে চটপট করে ফেলবো, কি চটপট করে ফেলবো এই কথাটা, এক্স ইকুয়াল টু √25, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 5। তার মানে গল্পটা কি হয়ে গেল, সত্য। কথাটা কি হয়ে গেল, সত্য। কিন্তু আমরা যখন এর বর্গমূল করি তাহলে এই স্কোয়ারটা এইদিকে এসে কি হয়ে যায়, প্লাস মাইনাস রুট হয়ে যায়। তখন তাহলে কি হয়ে গেল, প্লাস মাইনাস বসলে এবং 25-এর বর্গমূল 5। তাহলে এক্স এর কটা মান বেরোলো, দুটো, +5 এবং -5। তাহলে এখানে কি বলেছে, একটি মাত্র বীজ, কটা মান বেরোচ্ছে, দুটো, একটি মাত্র বীজ, শুধু 5 নয়, এখানে কি আছে, -5ও রয়েছে। তার মানে এই বিবৃতিটা কি হবে, মিথ্যা। ক্লিয়ার? ওকে, তাহলে এই বিবৃতিটা কি হবে, মিথ্যা। দেখে নাও। এবার কোশ্চিন 4-এ রয়েছে শূন্যস্থান পূরণ। মুছে দিলাম এটা। শূন্যস্থান পূরণ। ওকে, দেখো কি বলেছে, বলেছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দ্বিঘাত সমীকরণের সি ইকুয়াল টু 0 হলে সমীকরণটির একটি বীজ সর্বদা ড্যাশ হবে। ওকে, চটপট কমেন্ট করো, কি হবে বলো, অ্যান্সারটা কি হবে বলো, দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, যা কি বলে দিয়েছে, এই সি এর মানটা 0, তাহলে সি এর মানটা 0 বসাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 ইকুয়াল টু 0, ইয়েস। বা তাহলে কি লেখা যায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0। বা তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখান থেকে দেখো এক্স কমন নিয়ে নাও, তাহলে হলো কি এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটি রাশির গুণফল কি হয়েছে, 0 হয়েছে, তাহলে তাদের প্রতিটির মান কি হবে, 0 হয়ে যাবে। তাহলে লিখতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 এবং এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে দেখো কি বলেছে, সি ইকুয়াল টু 0 হলে সমীকরণটির একটি বীজ সর্বদা ড্যাশ হবে। দেখো এই বীজটা সবসময় কি হবে, 0 অবশ্যই হবে, এবং এই বীজটার মান পরিবর্তিত হবে। ওকে, তাহলে এখানে লিখে দাও কি 0 হবে। ওকে, দেখে নাও।
মুছে দিলাম। এগুলো গেল সবটাই 1 নম্বরের। ওকে, এবার আমরা করব কি 2 নম্বরের অঙ্ক করব। 2 নম্বরের জন্য যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। ওকে, লেখো কোশ্চেন নম্বর 4 হলো না, এবার 5। দেখো কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2 হবে তা হিসাব করে লিখি। এর মান হচ্ছে 2। ওকে, এই অঙ্কটা যে করতে পারবে সে 2 পাবে। চটপট করে নাও। দেখো এই দ্বিঘাত সমীকরণটা একটা বীজ কি বলেছে, 2 বলেছে। তো লেখো এখানে কে, এখানে যেহেতু কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2। ওকে, সেহেতু কি লেখা যায়, সেহেতু লেখা হবে x ইকুয়াল টু 2। তাহলে এই সমীকরণটাতে কি করব, আমি x এর মানটা বসিয়ে দেব। তাহলে লেখো কে ইন্টু x এর জায়গায় 2। ওকে, 2 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়াল টু 4, বা কে ইন্টু 2 এর বর্গ কত 4, এবং 2কে 2 দিয়ে গুণ করো 4 হলো মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 4কে প্লাস 4 থেকে 3 বাদ 1 ইকুয়াল টু 0, বা 4কে ইকুয়াল টু মাইনাস 1 দ্যাট ইজ কে ইকুয়াল টু মাইনাস 1/4। তাহলে কে এর মান কি হতে হবে বলো, মাইনাস 1/4 হতে হবে। ওকে, তাহলে এই দ্বিঘাত সমীকরণটার একটা বীজ কি হবে, 2 হবে। ওকে, চটপট করে নাও। মুছে দিলাম। ওকে,
6 নম্বরে রয়েছে তোমাদের দুটো সমাধান। ওকে, 1 নম্বর সমাধানটা কি বলেছে দেখো, 1 নম্বর সমাধান বলেছে যে a বাই এক্স মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। এটা থাকবে কি 3 নম্বরের জন্য সমাধান থাকবে। এই প্রশ্ন থেকে একটা সমাধান করতে হবে, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিস করছি সেহেতু দুটোই সমাধান করব। ওকে, দেখো এর সমাধান করলে কি হবে, লেখো বা বাম দিকে যা আছে তাই দেখে দেখে লেখো। ওকে, প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 1 প্লাস 1। ওকে, বা এ বাই এক্স মাইনাস বি, একটা 1কে আমি এখানে নিয়ে এলাম, -1 হলো, এই প্লাস দিয়ে দিলাম। একইভাবে বি বাই এক্স মাইনাস এ, আর একটা 1কে এখানে নিয়ে এলাম, -1 হলো, ডান দিকটা 0 হয়ে গেল। ঠিক, এবার দেখো এই 1গুলোর নিচে কিছু নাই বলে কি আছে, 1 রয়েছে। তাহলে এই পোর্শনটা নিয়ে আমি কি করব, লসাগু করব, এবং এই পোর্শনটা নিয়ে একইভাবে ভগ্নাংশের বিয়োগ করব। ওকে, তাহলে দেখো 1 এবং এক্স মাইনাস 1 এক্স মাইনাস বি এর লসাগু কি হবে, এটাই হবে, লেখো এক্স মাইনাস বি। ওকে, তাহলে এখানে লেখা হবে কি এ মাইনাস এক্স মাইনাস বি, এখানে হবে একইভাবে এক্স মাইনাস এ বি মাইনাস এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, বা এখানে দেখো এ মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি হলো, এবং এটা কি হলো একই রকমভাবে বি মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। তাই তো, এইটুকুটা দেখে নাও। এবার কি করছি দেখো, এই পোর্শনটাকে আর এই পোর্শনটাকে একটু সাজিয়ে নাও, সাজালে কি পাবে, এখানে দেখো বা, তোমরা বায়ের নিচে বা লিখবে ঠিক এই জায়গায়, হ্যাঁ, এই পোর্শনটা ঠিক এইখানে করবে তোমরা। ওকে, তাহলে হয় কি এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি প্লাস, এখানেও সেম সাজালে পাই এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ঠিক, বা আমি এই ওপর থেকে দেখো এখানেও সেম আছে এখানেও সেম আছে, তাহলে আমি ওপর থেকে এ প্লাস বি মাইনাস এক্সকে কমন নিলাম। ওকে, তাহলে কি থাকবে 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ থাকবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে দুটি রাশির গুণফল কি হলো, 0 হয়ে গেল, তাহলে তাদের প্রতিটির মান কি হবে, 0 হবে। ওকে, তাহলে দেখো অর্থাৎ লিখতে পারি কি এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0, বা এ প্লাস বি ইকুয়াল টু, এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, প্লাস এক্স হয়ে গেল, তাহলে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, নেক্সট আমি বাম দিকটা মুছে দিচ্ছি। ওকে, এবং তাহলে এটা ইকুয়াল টু আবার 0, হ্যাঁ, 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, বা এটা লসাগু করলে কি হবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। ওকে, তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হয়, এটা মিলে গেলো, তার মানে ভাগফল হলো এটাকে একদিকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখো এক্স মাইনাস এ হবে, একই রকমভাবে এখানে কি হবে, এটা মিলে গেল, তার মানে এটা হবে ভাগফল, এক্স মাইনাস বি
ইকুয়াল টু 0। ওকে, এখানে দেখো যে কি লেখা যাচ্ছে, এখানে হচ্ছে কি এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x হয়ে গেল, এবং এটা হলো কি মাইনাস এ মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, এবার করো কি কোনাকুনি গুণ করে দাও, তাহলে হয় কি, তাহলে হয় 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। ওকে, 0, তাহলে লেখো বা 2x ইকুয়াল টু, তাহলে এই পোর্শনটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো প্লাস এ প্লাস বি। ওকে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। ওকে, দেখে নাও সমাধানটা। তাহলে নির্ণয় সমাধান তুমি কি লিখতে পারবে, মুছে দিলাম। তাহলে দেখো এক্স এর মান একটা কি বেরোলো এ প্লাস বি, এবং আরেকটা বেরোলো কি এ প্লাস বি বাই 2। ওকে, তাহলে লেখো নির্ণয় সমাধান ইকুয়াল টু, আমি ডান দিকটাই লিখছি এবার, সমাধান শেষে নিচে লিখবে। ওকে, নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি এবং এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। দেখে নাও, এবার আমরা 2 নম্বর সমাধানটা করব। মুছে দিলাম। এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1 বাই 12। ওকে, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0 এবং -1। ঠিক, এই সমাধানটা অবশ্যই তোমরা সবাই করেছো অলরেডি। ওকে, দেখো কি হবে সলিউশন, যে যে করতে পারবে আমার আগে অবশ্যই করো তোমরা, এবং অ্যান্সারটা কি হবে তা কমেন্ট সেকশনে আমাকে জানাও। ওকে, দেখো এই পোর্শনটার কি করব, লসাগু করব, তাহলে হয় কি এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে কি হলো এটাকে এটা দিয়ে কি করো ভাগ করো, দেখো এটা এটা মিলে গেলো, তার মানে ভাগফল হলো কি এক্স, এক্সকে এবার এটা দিয়ে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার। একই রকম ভাবে তাহলে এখানে দাঁড়ায় কি এক্স ওয়ান কে এক্স ওয়ান, সরি এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস 1 দিয়ে কি করতে হবে গুণ, তাহলে কি হবে স্কোয়ার হয়ে গেল। ওকে, আর এদিকটা কি করো পূর্ণ ভাঙো, এটাকে প্রথমে গুণ তারপর কি করতে হয় যোগ, তাহলে 12 দুগুণে 24 আর 1-এ 25, 25 বাই 12, তাই তো, বা এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, সূত্রটা কি বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, বলো কি হবে, কি লিখতাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক, এই সূত্র আকারে আমি এটাকে লিখছি, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচেরটা আমি গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25 বাই 12। ওকে, বা এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার কি হয়ে গেল 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই যা আছে তাই লেখো ইকুয়াল টু
25/12। এবার আমরা করব কি, কোনো গুণ করে দেব। ওকে, তাহলে হয় কি 25x² প্লাস 25x ইকুয়াল টু 24x² প্লাস 24x। ওকে, এবং 12কে 1 দিয়ে গুণ করলে কি হবে, 12 হবে, প্লাস 12। এবার আমরা ডান দিকটাকে কি করবো, শূন্য করবো, তার মানে সবটাকে বাম দিকে নিয়ে চলে আসবে। ওকে, লেখো বা 25x² মাইনাস 24x² প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে, এইটুকুটা চটপট তোমরা আগে করে নাও। আমি অপর পোর্শনটা মুছছি। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, দেখো বা 25 থেকে 24 বাদ দিলে একটা x² থাকে, এখানেও সেম, প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা এটাকে কি করব, মিডলটন ফ্যাক্টর করব, অর্থাৎ 12কে ভেঙে এখানে এক্সের সহ কিছু নাই বলে 1 আছে, যেটা আমাদের মিলাতে হবে। তাহলে দেখো 12কে ভাঙলে আমরা কি পাই, 3 দিয়ে 4, তাহলে দেখো 4 - 3 ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে তাই লিখছি বা x² মাইনাস প্লাস এখানে লেখো 4 - 3 ইন্টু এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x² প্লাস 4x মাইনাস এক্স দিয়ে গুণ করছে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এখান থেকে দেখো x কমন যাচ্ছে, তাহলে নাও x প্লাস 4 হয়, এটা এখান থেকে -3 কমন যাবে, তো x প্লাস 4 হয়ে গেল ইকুয়াল টু 0, বা x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানেও কি হলো, দুটি রাশির গুণফল আমাদের 0 হয়ে গেছে, তাহলে তাদের প্রতিটির মান কি হবে, 0 হবে। তাই লেখো অর্থাৎ x প্লাস 4 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু -4, এখানে লেখো অতএব x ইকুয়াল টু 3, মাইনাসটা ডান দিকে গিয়ে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, তাহলে লেখো অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু -4 এবং x ইকুয়াল টু 3, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, দেখে নাও। এবার আমরা আজকের প্র্যাকটিস সেটের লাস্ট অঙ্কটা করব। ওকে, মুছে দিলাম। কোশ্চেন নম্বর 7 লেখো,
দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি কি কি? ওকে, তাই হিসাব করে লিখি। এটাও 3 নম্বরের জন্য। ওকে, এবার দেখে নাও, লেখো কি এর সলিউশনটা কি হবে? এর সলিউশনটা হবে যে দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, দেয়নি কিন্তু আমাদের ধরতে হবে, কিন্তু তাদের অন্তর কত দিয়েছে? 3। তাহলে লেখো, ধরি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যথাক্রমে x ও x প্লাস 3। ওকে, এই দুটো সংখ্যাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? 3 হবে। দেখে নাও, x প্লাস 3 মাইনাস x কাটা ইকুয়াল টু 3। ওকে, তাহলে বিয়োগফলটা মানে হচ্ছে অন্তরফল, সেটা কি হয়ে গেল? 3 হয়ে গেল। তার মানে আমার ধরাটা ঠিক আছে। এবার বলেছি কি তাদের বর্গের সমষ্টি হচ্ছে কত? 117। তো লেখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে যেটা খুশি একটা সংখ্যার বর্গ করলাম, অন্যটার বর্গ করে দিই এবং তাদের কি করেছি? সমষ্টি করে দিয়েছি। দ্যাট ইজ ইকুয়াল টু 117। এবার এটা আমরা কি করব? সলিউশন করব। ওকে, দেখো, বা x² প্লাস, এবার দেখো এটা একই রকমভাবে আমরা কি করব? a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পাঠাবো। দেখো, x² প্লাস ফর্মুলা 2ab প্লাস b² ওকে ইকুয়াল টু 117। ওকে, বা এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত হয়? 2x² প্লাস এটা হয়ে যায় 6x প্লাস 3 বর্গ 9 ইকুয়াল টু 17। ওকে, বা 2x² প্লাস 6x প্লাস 9, 117কে বাম দিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 117 হয়ে গেল, ডান দিক 0 হয়ে গেল। এবার দেখো, বা 2x² প্লাস 6x। ওকে, এবার 117 থেকে 9 বাদ দিলে কত হয়? মাইনাস 108 হয়ে যায়, ঠিক, ইকুয়াল টু 0। এবার এটা আমরা কি করব? সলিউশন করব। বাকিটা চটপট এইটুকুটা করে নাও। অপরের পোর্শনটা মুছে দিচ্ছে। হ্যাঁ, এবার দেখো, এখান থেকে আমাদের 2 কমন যাচ্ছে। লেখো, বা 2 ইন্টু
এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ঠিক ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এই দুইটা এদিকে এসে কী হয়ে যায়, 0 হয়ে যায়। ওকে, এবার আমরা করব কি, 54কে ভাঙবো এবং কত মেলাবো, 3। তাহলে দেখো 54 কার ঘরে নামতে আছে বলো, 6 ঘরে নামতে হয়, 6 9 54 হয়। তাহলে দেখো আমি যদি 9 থেকে 6 বিয়োগ করি তাহলে কত হয়, 3 পেয়ে যাই। তাহলে লেখো এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 ওকে ইন্টু এক্স মাইনাস 54 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। ওকে ঠিক, বা এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স ইন্টু এক্স প্লাস 9, এখান থেকে মাইনাস 6 কমন যাবে, এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, তাহলে পুরোটা থেকে কি কমন যাবে, এক্স প্লাস 9, তাহলে কি পুরো থাকবে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানেও কি হলো, দুটি রাশির গুণফল আমাদের 0 হয়ে গেছে, তাহলে তাদের প্রতিটির মান কি হবে, 0 হবে। তাহলে দেখো অর্থাৎ এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু এটা হবে -9 এবং এটা হবে এক্স ইকুয়াল টু +6। দেখো সংখ্যা এখানে কি বলেছে, আমাদের প্রশ্নে বলে দিয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু এটা এক্স এর মান কি বেরোলো, নেগেটিভ বেরোলো। তাহলে এই মানটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, ধনাত্মক নয়, তাহলে এটাকে কি করব, অগ্রাহ্য করব। ওকে, মানে আমরা গ্রহণ করছি না। তাহলে এক্স এর মান কোনটা হবে, এক্স ইকুয়াল টু 6। ওকে, এইটুকুটা করে নাও। তাহলে আমরা এরপরে কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি কি, যে অতএব নির্ণেয় ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি হলো, একটা হলো 6 এবং আমি এক্স এর জায়গায় 6 বসালাম, হ্যাঁ, ইকুয়াল টু 9। ওকে, দ্যাটস ইয়োর অ্যান্সার। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের প্র্যাকটিস সেট 1-এ তোমরা 15 নম্বরের মধ্যে কে কত পেলে। ওকে, নিজেরা যেহেতু করেছো সেহেতু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকের প্র্যাকটিস সেট 1 কোশ্চেন সেট আপ তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবে। ওকে, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে এর পরের নেক্সট ক্লাস। ওকে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।